আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে এত বৃষ্টি চারপাশ, মাঝখানে এতটা গরম গিয়েছে, তারপরে বৃষ্টিটা যেন একটা স্বস্তির ছায়া। তো বৃষ্টিতে আমি ঘুম থেকে উঠে এত খুশি হয়ে গিয়েছি, হাত দিয়ে এখানে বৃষ্টি ধরার চেষ্টা করছিলাম। তো আন্টি, আজকে এই মিষ্টি কুমড়া লাউ দিয়া কি রান্না করবেন? আজকে খিচুড়ি রান্না করবো, মিষ্টি কুমড়া, কাঁচা লাউ, তারপরে মুসুরির ডাল, মাছকালার ডাল, মানে কেশারির ডাল দেয়া, টমেটো দেয়া, খিচুড়ি পাক করবো। গাতলা দিন আছে, অনেক স্বাদ লাগবে। গরুর মাংস দেয়া। ও, বৃষ্টি উপলক্ষে? হ্যাঁ, খিচুড়ি উঠে সবসময় তো বাটিকে আসছে, খিচুড়ি পাক করলে অনেক স্বাদ লাগবে। আপনার খিচুড়ি ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কোন খিচুড়ি, ভুনা খিচুড়ি না পাতলা খিচুড়ি, পাতলা কোনটা? খিচুড়ি রান্না, কিছু কিছু করে অত পাতলাও না, আর অত পাই না। হ্যাঁ হ্যাঁ, ঘন একটু না? হ্যাঁ। আচ্ছা, দেখি আজকে দেখবো আমরা কিভাবে ঘন খিচুড়ি রান্না করতে হয়। আচ্ছা, আল্লাহ হাফেজ। এই যে দেখো, খিচুড়িতে গরুর মাংস পাইছি। এখানে তো মাংস কোথায়, সব তো তেল। এই যে মাংস দিমু, রান্দা মাংস আছে, দিয়ে দিমু কিছু তেলের লগে। ও দেয়া পাক করবো। আচ্ছা আচ্ছা। তুমি তো খালি ভিডিও করো, আমরা তো বিচে বিচে আইছি, ওখানে তাড়াতাড়ি রান্না লাগবে। 12টা বাজে আছে, কুম্বলা রান্নু। তুমি তো ঘরালিয়া করো, আর কায়া কাম নাই। মানে যেতাম আমরা তো তো কাম করবো, কুম্বলা বাসা যায়, কুম্বলা হেয়ে যায়, কুম্বলা চেষ্টা। আচ্ছা, আমার আর কোনো কাজ নাই তাইলে? না। আমি বসে শুধু ভিডিও দিবার নাই? খালি বাসি দিয়ে যাও আর খাও, খাও আর ঘুমাও শুয়ে। আর আমরা তো কাজ আছে, কুম্বলা কাজ করবো, বাসায় যাবো। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি আমার জায়গায় এসে পড়েন, আমি আপনার জায়গায় চলে যাই। তোমরা মতন তাহলে তো আবার আপনি আমাকে বলতেছেন আমি ভার্সিটি যাই, খাই, ঘুমাই। আমরা বাপ মা হরাইতেছে। কে পড়ায় না, কে কইতেন? এই সময় কি এত অভাব দিন আছিল, মিষ্টি কুমড়া যাও পাইছি, আদার যাও পাইছি। কিসে যাও? আদা আছে না, আদার যাও রান্না আমার আম্মু খাওয়াইছে। মিষ্টি কুমড়া যাও রান্না খাওয়াইছে, চিংড়ি মাছ দিয়া। আচ্ছা যাক, আমরা খাওয়াইছে এগুলো তো, খাইছি। খাওয়াইছে তো, না খাওয়াই তো রাখে নাই। তো এই শুক্রিয়া করেন, যাই খাইছেন। এই সময় তো আমরা বাপ মা অভাব দিন আছে করছে, খাওয়াইছে, মানে ঢাকা শহর আয়া মানে কাজ লইয়া মানে একটু ভালো মন্দ খাইতারি তোমরা বাসা। ও আচ্ছা, তাই নাকি? যাক, এখন তো খাইতে পারেন সবকিছু। মানে তো খাইতে পারি। তাইলে আর কি, এক সময় খাইতে পারেন, এখন তো সব খাইতে পারতেছেন। হ্যাঁ, মানে তো খাইতে পারি। আল্লাহ বুড়ো বয়সে তো আল্লাহ খাওয়াইতেছে। কি কি কাটতেছেন আপনি? এই যে ভেজ কাটতেছি। আর এই কি কি কাট, এখানে কি কি আছে? আলু, মিষ্টি কুমড়া, তারপরে ভান্যা লাউ। পাইনা লাউ? পাইনা লাউ কি? ভান্যা কদু, আমরা ভান্যা লাউ করি। পান্না কুতু? ও আচ্ছা, লাউ। দিদির দেশ জানি কোথায়? রেত্রুকুনা টানা। ময়মনসিং। মমিসিং, রেত্রুকুনা। মমিসিং থেকে আরো দূরে যাওয়া লাগে, অনেক দূরা। বটারের কাছে আমরা। পাহাড়ের ও বর্ডার। হ্যাঁ, আমরা পাহাড়ে বর্ডার করি। আপনি তো বর্ডার কোন নেই, বর্ডার কইছেন কি বলছেন? বটারের কাছে। বর্ডার না, বর্ডার না, বর্ডার। এইটাই কত। আপনাদের দেশে বর্ডার কয়? হ্যাঁ। পাহাড়ে বর্ডার বলে? হ্যাঁ। তাহলে আমি আপনাদের শিখাই দিই, শিখাও। বর্ডার, বর্ডার। আচ্ছা। তো এখানে কি সব একসাথে মেখে পরে বসানো হয়েছে? কি কি দেওয়া হয়েছে? মিষ্টি কুমড়া, লাউ, খেসারির ডাল, মুসুরির ডাল। কি কি আবার একটু বলেন তো? মিষ্টি কুমড়া, আলু, বটবডি, হান্যা লাউ, তারপরে গরুর মাংস, কুরবানির মাংস দেয়া। আজকে 22 মাস তো, বৃষ্টির দিন। আষাঢ় মাস। হ্যাঁ আচ্ছা, এগুলো কি ভালো করে মেশায় তারপর বসানো হবে না? কষাইছি, মাংস আগে সিদ্ধ করছি, সিদ্ধ করে মনে করো যে মশলা দিয়ে কষাইছি, কষাই দিয়ে মানে চাল গরম পানি দিয়ে দিব। ও, জাস্ট একবারে বসাই দিব আর হয়ে যাবে। কতক্ষণ লাগবে হইতে? এই 1 ঘন্টা ধরো। এইভাবে তো খিচুড়ি রান্না করতে আমি কখনো দেখিনি, এটা কি নতুন নাকি? কষাই রান্না করছি। না, এইভাবে মাইখা ঠেকা কবে দেখিনি তো কখনো রান্না করতে। অনেক স্বাদ এটা। তাই নাকি? যে গরম পানি দিয়ে দিতেছি কষাইয়া।
কত কেজি চাল এখানে? আর 2 কেজি গরুর মাংস, কত কেজি চাল এখানে আন্টি? 3 কেজি চাল, 2 কেজি গরুর মাংস, আর সবজি? সবজি হবো 3-4 কেজি ধরো। না, এত হবে না, এত হবো। সবজি এত দেয় না। ডাল চাল মনে করো সব কিছু মিলাই হবো। আচ্ছা, রান্না করতে থাকেন, হওয়া আসলে খাওয়া যাবে। অনেক স্বাদ দেবো, বৃষ্টির দিন তো খাইয়া দেখবা। বৃষ্টির দিনে খিচুড়ির মজাই হ্যাঁ, আলাদা, হ্যাঁ। সাথে আবার একটু আচার হইলো। আচার দিবে আমের আচার। আচার না, আচার আচার। আমি এইটাই বলি, বুঝো নাই? তোমরা মতন অত শুদ্ধ করে বলতে পারি না। এইখানে শুদ্ধ করে বলার কি আছে? আচ্ছা, আচার। আমের আচার দিয়ে দেখাবো, বুঝছো? গাইস, আন্টি এভাবেই বলে, আন্টিদের দেশে নাকি আচারকে আচার বলে। তো এখানে আম্মু আরো কিছু পেঁয়াজ দিয়ে দিল কাঁচামরিচ সাথে। তো এটা এখন ঢেকে রেখে দেওয়া হবে না? দেখে দিব। তারপরে দেখতেই পাচ্ছেন গাইস, এখানে সুন্দর খিচুড়ি হয়ে গেল, চালগুলো ফুটে গেছে। খিচুড়িটা অনেক আঠালো হয়েছে, আপনারা দেখতেই পারবেন। এই যে খুব সুন্দর হয়েছে, মাংসগুলো একদম খুলে খুলে গেছে, খিচুড়ির সাথে একদম মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এই খিচুড়িটার ডিম ভাজি আর আচার হলে একদম জমে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি। যদি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং হ্যাঁ, বৃষ্টির দিনটা আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ গাইস।